আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। ভাগ্য খুলে গেল এমপি মমতাজের। যে আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করার ঘোষণা দিলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে আজ এক অভাবনীয় মোড় এসেছে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, যিনি এমপি মমতাজ নামে দেশব্যাপী পরিচিত। দীর্ঘ কারাবাসের পর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। মুক্তির সঙ্গে সঙ্গেই তার রাজনৈতিক ভাগ্য যেন নতুন করে ফুটে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছেন যে মমতাজ বেগমকে মানিকগঞ্জ 2 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সকাল 10:30টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেট দিয়ে বেরিয়ে আসেন মমতাজ বেগম। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা, কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী এবং বিএনপির কয়েকজন নেতা। মুক্তির খবর ছড়িয়ে পড়তেই কারাগারের সামনে ভিড় জমে যায়। শত শত সমর্থক মমতাজ মমতাজ স্লোগান দিতে থাকেন। অনেকে ফুলের মালা নিয়ে অপেক্ষা করছিলেন। মমতাজ বেগম বেরিয়ে এসে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি জেলে থাকাকালীন অনেক কষ্ট পেয়েছি, কিন্তু জনগণের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। আজ আমি মুক্ত, আর এই মুক্তির কৃতিত্ব আমার সমর্থকদের, যারা আমার জন্য দোয়া করেছেন। মমতাজ বেগমকে 2025 সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে ছিল 2024-এর ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট হত্যা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ। দুর্নীতি দমন কমিশনও তার সম্পত্তি জব্দের আদেশ দেয়, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আদালত তার জামিন মঞ্জুর করে। আইনজীবী সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে এবং বিভিন্ন মামলায় জামিনের পর তিনি আজ মুক্তি পান। দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে তারেক রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, মমতাজ বেগম একজন জনপ্রিয় শিল্পী এবং সৎ রাজনীতিবিদ। তিনি মানিকগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে তাকে আমাদের দলীয় প্রার্থী করা হবে। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন। এটা আমাদের দলের জন্য নতুন শক্তি যোগ করবে। তারেক রহমান আরো বলেন, আমরা দেখেছি অতীতে মমতাজ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন, কিন্তু তিনি সবসময় জনগণের পক্ষে ছিলেন। আজ দেশে পরিবর্তন এসেছে, জনগণ চায় নতুন মুখ, সৎ মানুষ। মমতাজ সেই ধরনের মানুষ। আমি বিশ্বাস করি তিনি এই আসনে জয়ী হবেন এবং সংসদে জনগণের কথা তুলে ধরবেন। এই ঘোষণার পর মানিকগঞ্জ 2 আসন জুড়ে উৎসবের আমেজ। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেছেন। অনেকে বলছেন, মমতাজের জনপ্রিয়তা এবং তার গানের জাদু দিয়ে তিনি সহজেই ভোটারদের মন জয় করতে পারবেন। এক সমর্থক বলেন, মমতাজ আপা যখন গান গায় পুরো মাঠ কেঁপে ওঠে। এখন যদি তিনি ধানের শীষ নিয়ে মাঠে নামেন, তাহলে কোনো প্রতিদ্বন্দ্বী তার সামনে টিকতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিএনপির জন্য একটি স্মার্ট মুভ। মমতাজের মতো জনপ্রিয় ব্যক্তিত্বকে দলে ফেরানোর মাধ্যমে দল নতুন ভোট ব্যাংক তৈরি করতে চাইছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব অপরিসীম। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এটাকে রাজনৈতিক সুবিধাবাদ বলে আখ্যা দিয়েছেন। এক নেতা বলেন, মমতাজ আপা আমাদের দল থেকে অনেক কিছু পেয়েছেন, এখন বিএনপিতে যাওয়া মানে নীতির সঙ্গে আপোষ। মমতাজ বেগম নিজে বলেছেন, আমি কোনো দলের বিরুদ্ধে নই, জনগণের পক্ষে। যে দল আমাকে সুযোগ দেবে জনসেবা করার, আমি সেখানেই থাকবো। এখন বিএনপি আমাকে ডেকেছে, আমি তাদের সঙ্গে আছি। আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন এখন হট সিট। মমতাজ বেগমের প্রার্থিতা নিশ্চিত হওয়ায় অন্যান্য দলও তাদের প্রার্থী চূড়ান্ত করার তোড়জোড় শুরু করেছে। রাজনৈতিক মহলে এখন আলোচনা, জেল থেকে মুক্তি পেয়ে কি এমপি মমতাজের ভাগ্য সত্যিই খুলে গেল, নাকি এটা নতুন এক অধ্যায়ের শুরু? জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে, এটাকে অশনির সংকেত হিসেবে দেখি, জানালেন ফরহাদ মজহার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক রয়েছে উল্লেখ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, এটাকে ভয়ঙ্কর অশনির সংকেত হিসেবে দেখছেন তিনি। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট সমাজের করণীয় শীর্ষক সভায় এক প্রশ্নের জবাবে একথা বলেন ফরহাদ মজহার। এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত ইসলামের সঙ্গে বন্ধুত্ব চাইছে যুক্তরাষ্ট্র। জামায়াত যদি বাংলাদেশের শরিয়াহ আইন চালু করতে চায়, তাহলে সেটা করতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশের ওপর 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ফরহাদ মজহারের মন্তব্য জানতে চান তিনি।
জবাবে ফরহাদ মজহার বলেন, আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিটি দলই কোনো না কোনোভাবে যুক্ত, কেউ সরাসরি, কেউ ইনডাইরেক্টলি। আমি প্রথমত মনে করি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর সাংবিধানিক প্রতি বিপ্লবটাকে আন্তর্জাতিকভাবে বলা হয় এটা রেজিম চেঞ্জ হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে। একথা তিনি শুরু থেকে বললেও সাংবাদিকেরা গুরুত্ব দেননি বলে উল্লেখ করেন ফরহাদ মজহার। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, এমনকি গণ অধিকার পরিষদ ও গণ অভ্যুত্থানের আগেও আমি বলেছি যে বাংলাদেশের শেখ হাসিনাকে সরানো এটা কোনো ইস্যু নয়, কারণ যুক্তরাষ্ট্রই সরিয়ে দেবে। আমাদের কাজ হচ্ছে নতুন বাংলাদেশ রাষ্ট্র কি করে আমরা গঠন করব, কারণ যুক্তরাষ্ট্র একটা ভূ রাজনৈতিক শক্তি এবং পৃথিবীতে আন্তর্জাতিক আইন বলে কিছু নেই। দেখেছেন ট্রাম্পের যে আচরণ। এই রূঢ় বাস্তবতা, এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমার চিন্তা, আমি 17 কোটি মানুষকে নিয়ে বেঁচে থাকবো কি করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে, আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে। তারা বাংলাদেশের বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তিনি এ আসন থেকে 3 বার ও তার স্ত্রী হাসিনা আহমদ 1 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে এ আসনে আরো 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী। পথসভায় সালাউদ্দিন আহমদ বলেন, দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে, যাতে করে আমরা সবাই মনে করি আমরা প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। উন্নয়নের বিভিন্ন তথ্য উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, এদেশের উন্নয়ন, গণতন্ত্র, প্রগতির সবকিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে। ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধিশালী, সাম্যভিত্তিক, মানবিক, মর্যাদা ভিত্তিক, সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকেই আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে সমর্থন দেবেন। কাউকে 1 পয়সাও চাঁদাবাজি করতে দেওয়া হবে না, জানালেন জামায়াত আমির। নারী পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাজনৈতিক চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। কাউকে 1 পয়সাও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে মিরপুর 10 আদর্শ স্কুল মাঠে ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডক্টর শফিকুর রহমান বলেন, নারী পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। সব সহ্য করব, মা বোনদের ইজ্জতের উপর আঘাত সহ্য করা হবে না। নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা চলতে দেওয়া হবে না। সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি চলতে পারবে না। সমাজের কোনো স্তরে বৈষম্য থাকবে না। ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে 10 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, এই এলাকায় 10 লক্ষাধিক মানুষের বসবাস, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই এলাকায় একটি সরকারি হাসপাতাল নেই, এমনকি উন্নত মানের একটি বেসরকারি হাসপাতালও নেই। এখানে নেই একটি আন্ডার গ্রাজুয়েট কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়। এই এলাকার প্রতিটি অলি গলিতে ড্রেনের ময়লার গন্ধে বসবাস করা অত্যন্ত কঠিন। গ্যাস সংকট নিত্যদিনের সঙ্গী। জামায়াত ইসলামী এই আসনে নির্বাচিত হলে জনগণের মৌলিক এই সব সমস্যার সমাধান করে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।